গত দুদিন ধরে গঙ্গারামপুর পৌরসভা এলাকার পথবাতি বন্ধ। বেশ কিছু ওয়ার্ডে পানীয় জলের পরিষেবা বন্ধ রয়েছে। পৌর এলাকার গুরুত্বপূর্ণ এই পরিষেবা বন্ধ থাকবার পেছনে তৃণমূলকে দায়ী করেই রবিবার পথে নামল বিজেপি। মূলত সম্প্রতি লোকসভা ভোটে গঙ্গারামপুর পৌরসভা থেকে বিপুল ভোটে লিড পেয়েছে বিজেপি। এর জেরে গঙ্গারামপুর পৌরসভা এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে পৌর এলাকার পথবাতি ও পানীয় জলের পরিষেবা। গঙ্গারামপুর পৌরসভার বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলে রবিবার পথ অবরোধ করল বিজেপি। বিজেপির গঙ্গারামপুর শহর মণ্ডল কমিটির উদ্যোগে রবিবার সকাল 10:30 নাগাদ গঙ্গারামপুর চৌপথি অবরোধ করে। এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক অশোক বর্ধন, বিজেপির গঙ্গারামপুর শহর মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। এই দিন উপস্থিত বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত পরিষেবা স্বাভাবিক না হলে আগামী দিনে গঙ্গারামপুর পৌরসভা ও এসডিও অফিস ঘেরাও করা হবে বলে জানান বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বিজেপির গঙ্গারামপুর শহর মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ জানান, বিগত 4 তারিখ আমাদের 2024 সালের যে লোকসভার ভোট নির্বাচন, সেই নির্বাচনের ফল ঘোষণা হলো। সেই ফলে দেখা গেল বালুরঘাট লোকসভার নির্বাচিত সাংসদ মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার গঙ্গারামপুর শহরে একটা বিপুল সংখ্যক ভোট পেয়ে গঙ্গারামপুর বিধানসভা তথা গঙ্গারামপুর শহর জয়ী হয়েছে। প্রচুর সংখ্যক ভোট বিজেপির পক্ষে রয়েছে। যেহেতু আমাদের যিনি শাসক দলের প্রতিনিধি ছিলেন মাননীয় বিপ্লব মিত্র মহাশয়, তার ভাই প্রশান্ত মিত্র মহাশয়, উনি আমাদের গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা। তো মানুষকে সাহায্য করার জন্য, এই কথা আমার নয়, কোট আনকোট আমি বলছি, একদম ফেসবুকে ওনার পরিবারের কেউ এবং ওনাদের যারা বিভিন্ন ওয়ার্ডের নেতারা রয়েছে তারা বলছেন গঙ্গারামপুর শহরবাসীকে সাহায্য করার জন্য নাকি সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। যেমন বলা তেমনি কাজ। তারা বিগত 3-4 দিন ধরে গঙ্গারামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যে জলের ব্যবস্থা, সেই জলের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। সকালবেলায় যে নোংরা নিতে যেত মানুষগুলো, সেই মানুষগুলো আজ 3 দিন ধরে যাওয়া বন্ধ করে দিয়েছে। তার সাথে সাথে দেখা যাচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডের যে পথবাতি সন্ধ্যাবেলায় জ্বলত, সেই পথবাতিগুলো গত 3 দিন ধরে বন্ধ। আমরা ইলেকট্রিক অফিসের খোঁজ নিয়ে দেখলাম, ইলেকট্রিক অফিসের একদম পরিষ্কার বক্তব্য যে এই বিষয়টা পৌরসভা জানে। তারপরে আমরা বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে দেখলাম কিছু লোক এসে নাকি সেই পথবাতির যে কানেকশনের তার, সেগুলো বিভিন্ন ওয়ার্ডে প্রায় 18টা ওয়ার্ডে কেটে দিয়ে চলে গেছে। আমরা প্রশাসনের সামনে দরবার করেছি, প্রশাসনকে অনুরোধ করেছি যে আপনারা এই বিষয়টা দেখুন। প্রশাসন কোনো রকম আশ্বাস আমাদের দিতে পারেনি। আমরা তৃণমূলের মতো মানুষকে মারতে পারবো না, তৃণমূলের মতো দোকানপাট ভাঙচুর করতে পারবো না, তৃণমূলের মতো গুন্ডামি আমরা করতে পারবো না। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির সৈনিক। আমাদের এক ও একমাত্র রাস্তা আন্দোলন। গঙ্গারামপুরের মানুষ বিজেপিকে ভরসা করেছে। গঙ্গারামপুরের মানুষের জন্য বিজেপি আন্দোলন করে তাদের যে প্রাপ্ত অধিকার, সেই অধিকার ফিরিয়ে আনবে। আজকে আমাদের এই পথ, যে প্রতীকী পথ অবরোধ, সেটা প্রতীকী হিসেবে আমরা গঙ্গারামপুর শহর মণ্ডলের থেকে করলাম। আজকের মধ্যে যে সমস্যার কথাগুলো আমরা বললাম, সেগুলো যদি সমাধান না হয়, আগামীকালে আমরা বড় আকারের আন্দোলনে নামবো। আমরা পৌরসভা ঘেরাও করব, আমরা এসডিও অফিস ঘেরাও করব। শুধু হুঁশিয়ার হলে হুঁশিয়ারি দিচ্ছি, ভারতীয় জনতা পার্টি হুঁশিয়ারি দিয়ে বলছে আজকের মধ্যে গঙ্গারামপুর পৌরসভার মানুষের যে নৈতিক অধিকার, সেই অধিকার যে পরিষেবা, সেই পরিষেবা ফিরিয়ে দিতে হবে। এই জন্যই আজকে আমাদের পথ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।